ফের নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। টেক অফের পরেই ১৯ জনের যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। নেপালে বারবার করে বিমান দুর্ঘটনা ঘটছে। ফের নেপালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ১৯ জন যাত্রীকে নিয়ে কাঠমান্ডুর বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল বিমানটি। দুর্ঘটনার পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনার কবলে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার কাজ চলছে জোর কদমে। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল বিমানটি। সৌর্য এয়ারলাইন্স বিমানটি টেক অফের পরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাহাড়ের মাঝে। তারপরে আগুন ধরে যায় তাতে। বিমানটিতে ১৯ জন ছিলেন। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। বিমানের পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রায় প্রতি বছরই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকে নেপাল। ২০১০ সালে এখনও পর্যন্ত ১২টি বিমান দুর্ঘটনা ঘটেছে পড়োশি দেশে। ২০২৩ সালে পোখরায় একটি বিমান দুর্ঘটনা যাত্রী ক্রু সদস্য সহ ৭২ জন প্রাণ হারিয়েছিলেন। নেপালের বিমান দুর্ঘটনা, ডানার টিপ হিট। কাঠমান্ডুতে মারাত্মক দুর্ঘটনার কারণ এখানে। কাঠমান্ডুতে সৌর্য এয়ারলাইন্সের দুর্ঘটনা নেপালে ১২ বছরের মধ্যে ১৩তম ঘটনা চিহ্নিত করে। দেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের কারণে পাইলটরা যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন তা তুলে ধরে। পাইলট একমাত্র বেঁচে থাকা, হাসপাতালে ভর্তি, কিন্তু বিপদ মুক্ত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কারণ সৌর্য এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান টেক অফের ঠিক পরে বিধ্বংস হয়। এতে ১৮ জন নিহত হয়। পাইলট যিনি দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন। একমাত্র জীবিত পাইলটকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের একজন চিকিৎসকের মতে পাইলটের চোখে আঘাত লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। কাঠমান্ডু পোস্ট অনুসারে নেপালের রাজধানী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনাটি টেক অফের সময় বিমানের ডানার ডগা মাটিতে আঘাতের কারণে ঘটেছে এই দুর্ঘটনা। নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ১১ ঘটনাটি ঘটেছে। নেপালে বিমান দুর্ঘটনায় ৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা একটি ২০২৩ সালে এরকমই একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল নেপালে। জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্স ফ্লাইট ৬৯১ এর ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু নিহত হওয়ার পর কাঠমান্ডু বিমান দুর্ঘটনাটি হিমালয় দেশ নেপালের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা ছিল। নেপাল বছরে প্রায় একটি ফ্লাইট বিপর্যয়ের সম্মুখীন হয়। গত এক দশকে অস্বাভাবিকভাবে উচ্চ সংখ্যক বিমান দুর্ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কাঠমান্ডু বিমান দুর্ঘটনায় গত ১২ বছরে
নেপালে রিপোর্ট করা 13তম ঘটনা চিহ্নিত করেছে। নেপালের বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জিং টপোগ্রাফি পাইলটদের জন্য একটি কঠিন কাজ উপস্থাপন করে, বিশেষ করে যখন দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট দূরবর্তী বিমানবন্দরগুলি পৌঁছানো হিমালয় জাতিতে অনাকাঙ্ক্ষিত এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এর পাহাড়ি ল্যান্ডস্কেপ দ্বারা আরও বাড়ছে, ফ্লাইটের জন্য আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। অপারেশন চলাকালীন সর্বোচ্চ সতর্কতা দাবি করে। কাঠমান্ডু বিমানবন্দর পাহাড়ে ঘেরা একটি উপত্যকার মধ্যে অবস্থিত, পাইলটদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করে। নেপালের এই কুখ্যাত কঠিন বিমানবন্দরে পৌঁছাতে এবং অবতরণ করতে বড় বিমানগুলিকেও অবশ্যই একটি পর্বত পাস দিয়ে নেভিগেট করতে হবে। এখানকার ওয়েদার হচ্ছে গিরগিটের মতন রং বদলায়, কখনো ভালো দেখা যায় পরিষ্কার, আবার কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় মেঘ আসে ভরে যায় এবং কখনো আবার সেখানে বৃষ্টি হয়, আবার কখনো সেখানে পরিষ্কার হয়ে যায়। দিনের বেলায় মনে হচ্ছে যেন কুয়াশা নেমেছে। তার জন্য এবার প্লেন চলাকালীন তাদের খুব কষ্ট হয় ওঠা এবং নামা করতে। তখন অনেক সময় রানওয়ে দেখা যায় না, আবার অনেক সময় হালকা হালকা দেখা যায়। অনুমান করে তাদেরকে এই রানওয়ে নামতে হয়। এই জন্যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয় নেপালের বিমান পাইলটদের।